গেল ১৬ বছরে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কত মানুষ গুমের শিকার হয়েছেন তা তদন্তে কমিশন গঠন করেছে সরকার। গুমের ঘটনা তদন্তে প্রথমবারের মতো গঠিত এমন কমিশনের নেতৃত্ব দেবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারকে প্রতিবেদন দাখিল করবেন তারা। আমি সবাই তো স্বাধীন, কিন্তু আমরা তো স্বাধীন হই নাই, আমার বাবা তো না। বিএনপির ডাকসাইটে নেতা ইলিয়াস আলী সহ গেল ১৬ বছরে গুম হন অনেকেই। র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি জড়িত এমন অভিযোগ উঠলেও তা আমলে নেয়নি আওয়ামী লীগ সরকার। উল্টো গুমের শিকার পরিবারগুলোকে করা হয়েছে হয়রানি। আইনমন্ত্রী হিসেবে আনিসুল হক যখনই জেনেভায় গেছেন তখনই তাকে এ বিষয়ে প্রশ্ন করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। তবে নিজের স্বভাবসুলভ হাসিতে উত্তর এড়িয়ে গেছেন আনিসুল হক। গুমের পরের দিন থেকে আজ পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজে চলেছি, কিন্তু আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমি বাবার হাত ধরে। গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও গুমের মর্মান্তিক বিষয়টি সামনে আনে ভুক্তভোগী পরিবারগুলো। ১৪ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে তারা। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনে জানানো হয় ১ জানুয়ারি ২০১০ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত যেসব গুম হয়েছে তা তদন্তে কমিশন গঠন করা হলো, যেখানে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই সহ কেউ যদি জোর করে কাউকে গুমের সাথে জড়িত থাকে তার তালিকা করবে এই কমিশন। কমিশনের চেয়ারম্যান করা হয়েছে হাইকোর্টে ষোড়শ সংশোধনী বাতিল করা বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে। অন্য সদস্যরা হলেন বিচারপতি ফরিদ আহমেদ শিবলি, মানবাধিকার কর্মী নূর খান, শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারকে প্রতিবেদন দাখিল করবে তদন্ত কমিশন। প্রজ্ঞাপনে বলা হয়েছে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে আত্মীয়স্বজনদের জানানো হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।